দেখো বন্ধুরা, আমরা এখন খাওয়া দাওয়া করে একদম লজের সামনে, রূপশ্রী লজের সামনেই হচ্ছে সমুদ্র। তো অনেকে এসে এসে ঘুরে যাচ্ছে। আমি, আমার বৌমা, নাতনি, আমরা একটু সমুদ্রের পাড়ে এনজয় করতে চলে এলাম। আবার অনেকে খাচ্ছে, এরপরে হয়তো আবার ভ্যাজ আসবে। আমরা একটু চলে এলাম আনন্দ করতে। আর সমুদ্রতে একটু আসতে সবাইরই ভালো লাগে, বলুন? ভালো লাগে না? সারাদিন ব্যস্ততার মধ্যে, ঘরের কাজের মধ্যে আমরা যদি একটু সমুদ্রের কাছাকাছি আছি তো সুন্দর লাগে দেখতে, ভালোই লাগে। এই দেখুন কত নৌকা। জলে একটু পা দেব। চান টান তো করে এসছি, জলে একটু পা দেব, তারপরে এবারে সবাই মিলে যাব। এইসব এলাকাতে ট্যুরিস্টরা আসে না কেন বলুন তো? এখানে কয়েকটা লজ আছে, মানে মন্দারমণির অনেকটা আগে এখানে কয়েকটা লজ আছে। আর দোকানপাট সেরকম কিছুই নেই। আর এই পাড়ার মধ্যে দিয়ে সমুদ্র, ভালো লাগছে দেখুন। দারুণ লাগছে, দারুণ পরিবেশ, সুন্দর ফুরফুরে হাওয়া, বাতাস। আমার এই নাতনি আর তার মা পেছনে পড়ে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই দিকটা ধুয়ে আমি আছি। আমার বাম হাতটা, ডান হাতটা যেদিকে আছে, মানে মোবাইলটা ধরে আছি, এই সোজা গেলে কিন্তু আমরা মন্দারমণি পৌঁছে যাব, খানিকটা একদম সামনে। তারপরে মোহনা থেকে তারপরে দীঘা থেকে তাজপুর, দীঘা, তারপরে চলে যাবে উড়িষ্যা বর্ডার। চল সামনে চল, প্যান্ট ভিজে যাবে। এইদিকে ঘোরো। এ সবচেয়ে আনন্দ এর। খাওয়া দাওয়া ফেলে, যেই বলছি সমুদ্রের পাড়ে যাব, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আর অনুষ্ঠানে বাড়িতে আসা মানে বেশি বেশি খাওয়া। হ্যাঁ, দেখেছেন ঢেউগুলো? দেখুন কি সুন্দর, দারুণ লাগছে।